এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, যেই সকল মানুষ আমার মাওলাকে মহব্বত করে তারা আমার মাওলার জিকির শুনলেই করতে মনে চায়। আর একটা ডাক দেন, আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই বান্দা বান্দি মাওলার জিকির করবে, তাদের জিহ্বাখানা মাওলার জিকিরের রসে ভরিয়া যায়। এ মাওলারে ডাকতে মজা লাগে না, লাগে না? জোরে এ আমার মুজাহিদ ভাই রাখো না, গোসখালিয়া তরিকার জাকিরিনেরা বলো না, মাওলার জিকিরে মজা আছে না নাই? জোরে বলো, আছে। কেমন মজার মজা বাজান রে। এক বুলবুল পাখি গাছে বুলবুল বুলবুল কইরা ডাকে, আর এক ডাল থেকে অন্য ডালে যায়। নিচের থেকে এক লোক বলতেছে, বুলবুল পাখি তুমি যে এক ডাল থেকে অন্য ডালে লাফ মারিয়া যাও আর বুলবুল বুলবুল করিয়া যে ডাকো, ইহার মধ্যে কি মজা পাও? আল্লাহর অলিকে বুলবুল পাখি ডাক দেয়া বলতেছ, আল্লাহর অলি আপনি নিচে না থাইকে লাফ দিয়া গাছের ডালে চইলে আসেন, আমার মতো লাফান আর ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা। সেই বান্দা বান্দি মাওলার জিকির না করবে, ওই বান্দা বান্দিদেরকে কোনো দিন বুঝানো যাবে না। মাওলাকে ডাইকা দেখো, আমার মাওলার নামের মধ্যে মজায় ভরা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমার মাওলার জিকির করা লাগবে কি লাগবে না? লাগবে। কে জিকির করতে বলছে জানেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি মাওলার জিকির করো, খাস করিয়া ভোরে আর বৈকালে। কে জিকির বেশি করতে বলছে? জিকির না করতে পারবে কেউ? সবার জিকির করা লাগবে। মহিলাদেরকেও জিকির করা লাগবে, পুরুষদেরও জিকির করা লাগবে, আলেমদেরকেও জিকির করা লাগবে, বক্তাদেরকে মনে হয় জিকির করা লাগবে না? লাগবে। এই যে আমি কথা বলতেছি এটাও জিকির। আল্লাহু আকবার, খাল্লাকা। আরে মাওলার স্মরণ হয় এমন সব জিনিস মাওলার জিকির। লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসবে কি? লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? সে যদি হয় মাসুক মাওলা, আমি হব তারা আশিকি। সাধনার সময় যায় ভাই আল্লাহ আল্লাহ বলো, ভজনের সময় যায় ভাই আল্লাহ আল্লাহ বলো। মরিচ খাইতে জাল বটে, জিহ্বায় লাগবে, মজা। আল্লাহর জিকির করবে যারা, দুই দুনিয়ায় রাজা। হ্যাঁ, সালুনে মরিচ না হইলে মজা লাগে, পানে শূন্য হইলে মজা লাগে, আবার বেশি শুনলো দেখেন গাল ফুরিয়ে যায়। কতক্ষণ না খা। হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবকের দলেরা, ও গোসখালিয়া তরিকার আমার জাকের ভাইরা, এখনো যারা প্যান্ডেলের বাইরে আছো, খানকার ভিতরে এসে বসো, জাকিরিনদের সাথে একবার ডাকো আল্লাহ। কেরামত আছে না নাই?
যেদিন দুনিয়ার ভিতরে জন্ম নিল ওই দিন যে আকাশে চাঁদ উঠছে ওই দেশের মানুষ জানে না। জন্ম হইয়া মায়ের গর্ভে শোয়া, মায়া তো মুখের ভিতরে দুধ ভরিয়া দেয়, একটা দুধে মুখও দেয় না, একটু শুশুনিও মারে না। সন্ধ্যার মাগরিবের আজান যখন দিল সাথে সাথে মায়ের দুধে মুখ দিয়ে খাওয়া ধরছে। এমন মায় বুঝছে যে পোলা আমার আজকে রোজা আনলে, তাই রোজা রয়েছে কোন সময় যে কালে রোজা ফরজ হয় না তেনায় ফেসাই নেন আর হ্যার তরিকা নাম দিয়া তারপর যদি রোজা না থাকে মস্কা লাইয়া দোকানে খায় আর বিটানে ও কাতিয়া তরিকার মুড়ি হইতে পারে না। পারে নাম দিলে তো দেওয়াই যায় যে আমি তারেক রহমানের লগে থাই, কথা কর না অকনি যায়, কথা কর না। এখন আমি হেনবি কইলাম যে আমি কাদরিয়া ওই তারেক রহমানের লগে থাই, থাইয়ের না থাই আপনারা জানেন, কইও তো গেলাম, কথা কর না। আমি কইলাম আর ঠাইবি কথা ঠিক কিনে চলে গান। আপনি দাবি করলে তো করতেই পারেন, মূলত পক্ষে কাদরিয়া তরিকার লোক আপনি হইতে পারেন না। কাদরিয়া তরিকার লোক প্রত্যেকটা সর্বনায় মুরিদি কাদরিয়া তরিকারই লোক, কারণ আমরা বয়াত সময় পড়ছি তওবা কিয়ামাইনে সব বুরি বাত হচ্ছে, সব বুরি কাম হচ্ছে। আওয়ার কিস তরিকা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আমার আমিরুল মুজাদ্দিন বয়াতের সময় কথা কইছে না? মিথ্যা কথা কইলে দাঁত দো থাকার মুখ টুক সব লাগিয়ে যাবি, কথা না। উনি বয়াতের প্রথম বলে আওয়ার কিস তরিকা কাদরিয়া সিস্তিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, মানে আমরা চার তরিকায় মুরিদ হইছি, দাদো তুমি জানো না, কথা ঠিক কিনা জোরে কও। বলবই লোক ভুল ঠুল কইছিনি। অন্যান্য হুজুরা ছাড়া অন্য লাইনের বয়ান করবে, কান্দাকাটি ভরে আগে বুঝ ব্যবস্থা করে যাবো, কথা ঠিক কিনা জোরে খান। আমরা আল্লাহু আকবার মাওলারে চাই, কথা ঠিক কিনা জোরে গান। হিংসা রিয়া দলাদলি আমাগো মধ্যে নাই, যদি থাকতো রে আজকে জলিল কাদেরী হুজুর রাহমাতুল্লাহর বাড়িতে আমরা আইসি, কবর জান্নাতের বাগান হইয়া গেছে। কারণ সেই কবরের দ্বারে কোন আল্লাহওয়ালা মানুষ যাবে ওই কবরে আযাব হইতে পারে না। আর আমাদের বিশ্বাসে কিন কোন অলির সন্তান অলি আল্লাহ হয়, কথা কন্যা কা। হ্যাঁ, সব পুলিশের পোলা পুলিশ হয়, দারোগার পোলা দারোগা লাগবে, কথা আছে। পীরের পোলা পীরও লাগবে, কথা আছে না। থাকলে হইবে, না হইবে না, কথা কন্যা কা। আল্লাহু আকবার। তার তুলনায় দেখা যায় আব্দুল খালেক সাহেব আল্লাহর রহমতে পরিপূর্ণ যোগ্য মানুষ। কি চেহারার দিক চাই দেখছেন, নূর ঝিলমিল ঝিলমিল করে, কথা ঠিক কিনা জোরে গান। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বয়স 7 বছর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আর আমাগো 7 বছরের পোলা মাইয়ায় মোবাইলে টাচফোনের কোন জায়গায় কি আছে ও সব জানে। এখন বর্তমানে যে অবস্থা, আমি হুজুর ঠুজুর মনে করছেন আমার মাইয়া বলা জানে না, থাবা দিয়ে মোবাইল লইয়ে যায়, এমনি দেন, কতক্ষণ নাকা কিছু মানে না, মোবাইল মোবাইল সব শেষ, কথা ঠিক কিনা জোরে গান। সারা দিন মোবাইল। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি এরকম ঘটনা আছে না এলাকায়? অল্প বয়সে বলবার মোবাইল চালাই দেখছেন না? আবার কই না হুজুরে যা কই গেছে সবই মিথ্যে কথা, কথা কর না। এর কাল 27 বছরের পোলা মানে মোবাইল খুলতেও পারে, আবার তালাও মারতে পারে, ফেসবুকের মধ্যে হাইন্দাও দেখতে পারে, উনি পারবেই না, কথা কর না। হে পারে, কথা ঠিক কিনা জোরে গান। আর বড় পীর আব্দুল কাদের জিলানী বয়স হইল 7 বছর, লেখাপড়া করার জন্য বাগদাদে রওনা দিছে। কোন দিকে? জীবনী পড়িয়ে কইতেছি, আবার বানানি চানান আপনি কাল জীবনী কিনে পড়ে লইয়েন, কথা কর না। বড় পীরের জীবনী আছে, আমাকে সর্বরাই হুজুরের একটা জীবনী আছে, কথা কয় না। সব পীরদের জীবনী আছে, বরগুনা পীর সাহেবের জীবনী আছে। আমি পড়ে যা পাইছি আমি বলবো, মিথ্যা হইলে ওনরা লেখছে আমার কিছু দোষ নাই, কথা কন্যা কা। ওনরা লেখছে কা, আমি কইছি আমার কি, কথা কন্যা কা। লেখকে তুইছে পাইছি পড়ছি কইছে, যদি মিথ্যা হয় তাহলে দোষ পড়বে ওনাগো। প্রথম আসামি ওনরা, তারপরের আসামি আমি, কথা কন্যা কা। আল্লাহর বান্দারা বড় পীরের জীবনীতে লেখছে 7 বছর এখন রওনা দিছে বাগদাদের দিকে। আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহ তুয়া তুরে না,
তাদের মধ্যে ইয়ারউদ্দিন খলিফা একজনা। শর্মনার মুরিদ খলিফার দরবারে যায়, শশিনের মুরিদ খলিফার দরবারে যায়, এমনকি হিন্দু পর্যন্ত যাইয়া হাতটারে জোর করিয়া দাঁড়াইয়া থাকে, ও আল্লাহর ওলি গো, আপনার ওসিলায় আমাকে মাওলায় যেন মাফ করে দেয়। এ আল্লাহর বান্দারা 7 বছরের যুবক, মায়ের 60টা দেরহাম 40টা দেরহাম এই জায়গায় সেলাই করিয়া দিয়েছে। এই আমার দেখছেন বগলের নিচে, যাতে আল্লাহু আকবার, যা সারা রাস্তায় চোর ডাকাতে ভরা, সন্ত্রাসীতে ভরা, এই বগলের নিচে 40টা দেরহাম লুকাইয়া সেলাই করিয়া দিয়েছে। আর বলছে, বাবা জেলানি মিথ্যা কথা বলবা না। আমার মা তো মূর্খ মানুষ, হারা জনম কইছে, বাবা পরে যদি সোনা ভরে তা ধরবা না। আল্লাহ এখন চিন্তা ভাবনা করে দে, উনি তো আলেম ঠালেম না, এত মূর্খ মানুষ, এত দামি কথাটা কেমনে কইলে কথা লাগা। মায়ে কইছে, বাবা মানুষ যদি কয় হালা হারে কবি ভাই, এই মার কথা সব আমি মুখস্থ করছি। আজকে বউরে কইছি যে এই কথাগুলো সাফাই নিয়ে লাগবে, সাফাই আমার মার নাম দিয়া আমার ঘরের মধ্যে সুন্দর করে লেখা রাখা লাগবে। আমার মায় মূর্খ মানুষ হইয়া এত দামি কথা মায় আমার কই পাইছে। মায় কত মায়ার মা, কত দয়ার মা। মায়ের মায়া দয়া যদি বাবা পরে আল্লাহু আকবার লক্ষ্য করতে পারো, আমার মাওলারেও পাইয়া যাবা। আরে তোমার মা তোমার মা কেমনে লালন পালন করছে, ওইটা দেখলে পরে বোঝা যাইবে আমার মাওলায় কত লালন পালন করনেওয়ালা। আল্লাহু আল্লাহ। এখন বড় পীরের জায়গায় 40টা দিরহাম, এখন ছাত্র ভাইদের সাথে বাগদাদ শরীফের দিকে তদানীন্তন সময় বাগদাদে বড় মাদ্রাসা আছে, এছাড়া কোনো জায়গায় মাদ্রাসা নাই। বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি। প্রতিমধ্যে তাবু টাঙ্গাইছে, তাবু খাটাইল, রাত্র অনেক হইয়া গেছে, এখন রাত্রি যাপন করা লাগবে। যখন তাবু খাটাইয়া সব মানুষ খানাপিনা করে শুইছে, এর মধ্যে ডাকাইতের দল ঢুকিয়ে গেছে। কার কি আছে পকেটে বাইর করো। ছোট্ট বয়সী 7 বছরের আব্দুল কাদের জিলানী এক কোণারে যাইয়া দাঁড়াইয়া রয়েছে। সবাই রে মাইরা চুরি করিয়া ডাকাতি করিয়া প্রত্যেকের পকেট থেকে মালামাল ছিনাইয়া নিয়ে গেছে। বড় পীর ছোট মানুষ, 7 বছরের মানুষ আর কি বোঝে। আগেরকার জমানায় আমি তো বাবা আমতুলি চিনতাম না, আমি আমতুলি চিনতামই না। আমতুলি কথা শুনলে আমার বাইরে চিন্তা আনতে পারত না, আমি ডরাইতাম। অত বড় আমতলি আমি কোন যাই আরাম যাই কতক্ষণ নাকা এখন দেখি যে আমতলি আমাকেও ঠোঁটার বাজারে সেই ছোট। আল্লাহু আকবার। হারার দেশটা এখন আমার চোখের সামনে ঘুরে। পাবনা, রাজশাহী, দিনাজপুর, সিলেট সব কোন জায়গায় কয়টা গাড়ি আছে, কোন জায়গায় কোন স্টেশন আছে সব মুখস্থ, এখন সব চোখের সামনে দেই। আল্লাহু আকবার গান। আর আগে বাজান পানপুর আল্লাহ আমতুলি আসতে ভয় পাইতাম। বরগুনার কথা শুনলে তো পানি খেয়ে ফেলাইতাম কয়েক গ্লাস। আর বরিশালের কথা শুনলে মনে করতাম ওরা ভারতের কাছাকাছি, ওদিকে যাওয়াই যাবে না। ঢাকার কথা শুনলে মনে করতাম ঢাকা জীবনও যাওয়া যাইবে না। আর এখনকার বলা মানে কোনো মতের সাথে বাজে উঠতে ঢাকা চলে যায়। এবার যাই মায়ের মোবাইল করে, মাকে আমি গার্মেন্টসে ভর্তি হয়েছি, লেখাপড়া টড়া করবো না, বিয়ে ঠিক করি একসাথে আল্লাহ বাঁচাইলে বাড়তাম। কতক্ষণ না ঘটনা ঘটাইছে কি ঘটে নাই। এ আল্লাহর বান্দা 7 বছরের যুবক আব্দুল কাদের জিলানী কিছু বোঝে না, ডরে থর করিয়া কাঁপে। সব মানুষের কল্লা কাটতে ভালাইছে, সব মানুষ রক্তের বন্যা বইয়া যায়। যখন চোরারা সব টাকা পয়সা প্যাকেটিং করিয়া ব্যাগ ভরিয়া লইয়া যায়, এক শেষরা চোরা, চোরের মধ্যে শেষরা চোর আছে। আল্লাহ একবার শেষরা চোরায় ওই ফোলারটা কিছু থাকতে পারে, ওই যে কোনায় ফোলারা ওটা কিছু থাকতে পারে। বড়টা হাইটে থাবর দিয়ে কান হারিয়ে গেলাম, ওটু ফোলারটা কিছু থায়, ওটা কিছু থায়। আরে দেয় স্কুলে গিয়ে, দেয় স্কুলে গিয়ে, ওটা কিছু নাই। ওটা কিছু থাকে, ওটা আছে না নাই? কয়টা কয়টা এখন ওই ছোট ছোটটা দেখেন পাইলে, ওটা পাইলে ফাও কালে আয় করি দেখেন। বড় ছোটটা কয় আল্লাহু আকবার, তাহলে ল
আরে শরীর বড় ছোটটায় তলোয়ারটা দূরে থইছে, পোলাভান মানুষ তো ডরাইবে তলোয়ার দেখে, যে একটা পোষা দিয়া কা আব্বু তোমার কিছু আছে নিকালে স্যার আমার এই জায়গায় দিয়ে 40টা দিরহাম আছে। বড় ছোটটায় খা, উরে বাবা কি সাহস, তুমি এত মানুষ মারলাম কাটলাম কল্লা টল্লা শেষ, তুমি এগুলো দেখে একটু ভাও ভাও নাই, তুমি কেন উচিত কথা বললাম না তো তোমার তালাশ করতাম না, তুমি দেখাই দিলা কেন? বরফির ডাক দিয়া কয় মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপ পশু বানাইলে ঋণের শোধ হবে না। নিজের ওলি আল্লাহ ভাবছো, তোর মায়ের নাম আপনা করলে মুক্তি চুক্তিতে কোনো কাম হইবে না। কথা কান্না দুধের দরদি আমার গর্ভধারিণী আমার মা আগো, ওই কান্দে দেখো না, জন্ম দুঃখিনী মা গর্ভধারণী আমার মা গো, যার বাবা মায় অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে, আজকে ওলির দরবারে আইছো, মায়ের কবরে আযাব না নিবে, বাড়িতে যাইও না বাবা। সবার কান্দা লাগবে না, হারাম খাইলে হে মানুষ কানতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যার রক্তের ভিতরে হারাম ঢুকছে ও সরমুনায় মুরিদ হইলেও কানবে না, শর্ষিনার মুরিদ হইলেও কানবে না, ও নবীর পাশে পয়সা থাকলেও ও কানতে পারবে না। কান্দো বাবা কান্দো, কানলে গুনা মা ভয়, কানলে গুনা মুখ হইয়া যায়। কত বাপ্তা দেখবা কান্নার অভিনয় করে, চোখের দিকে চাইয়া দেখবা কোনো পানি দেখা যায় না। এই আল্লাহর বান্দার আর আল্লাহর কুতুব সারা জনম কানছে আর বাবা সর্দি টানছে আর সর্দি ভালাইছে, কারণ মানুষ যদি সত্যিকারেরই কান্দে তার নাকের মধ্যে পানি আইসা পড়ে বাবা। অভিনয় করলে কান্না হয় না, একটু ডানে বামে সাইয়া দেখো, ডানে বামে সাইয়া দেখো, কে জানি মা হারাইয়া কান্দে। এই মাঠে কার জানি মা নাই, কার জানি জনম দুকুনি মার চেহারা মনে পড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেখে, বাবারা জীবনে সব ছাড়তে পারবো, আমার মায়ের ছাড়তে পারবো না। হে ডাকাইতের দর ভালো করে জানি আনিও, আমার মায়ে বলছে আব্দুল কাদের আল্লাহু আকবার, জীবন যাইবে মিথ্যা কথা বলবা। এটা মার শিক্ষা মেয়া, এতে আবার হুজুর কোথারে যাওয়া লাগে না। ঘরে যদি মা দিনদার হয়, হেরাবার লেহাবার্তা করতে মাদ্রাসায় যাওয়া লাগে না, অর্ধেক শিক্ষা তার ঘরে হইয়া যায়। কথা কার লাগা, আরে মায় বলছে মিথ্যা কথা বলবা না। আমি আব্দুল কাদের জিলানী কেন মিথ্যা কথা বলবো? জানের দিকেও চাবো না, টাকার দিকেও চাবো না। আমার মায়ে বলছে মিথ্যা কথা মঈনুদ্দিন বলবি না। বাবারা আমার এই জায়গায় 40টা দিরহাম আছে, আপনারা নিয়ে যান। ওই বড় ডাকাতটার হাতের থেকে তরবারিটা ঠাস করিয়া পড়িয়ে গেছে। পড়িয়া আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে চাইয়া চাইয়া কয়, আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ সারা জুদা, তাদের মধ্যে শাহজালানী একজন। আল্লাহু আকবার, জীবনে কোনো পীর এত অল্প বয়সে মুরিদ বানাইতে পারে নাই। আব্দুল কাদের জিলানীর পার উপরে ডাকাতগুলা টাস টাস করে পড়িয়া গেছে। পাও দুইটা জড়াইয়া কয়, জিলানী রে কান্দেন না, একটু দিলটারে নরম কি হবে না? যার মায় কবরে, যার বাবাই কবরে, দিলটা যদি নরম না হয়, মাঠে নামিয়া পাও ধর্ম যুবক ভাই, তারপরও কান্দ। আমার মাওলারে না লইয়া কবরে যায় না।
না। আমার রেজাউল ভাইয়ের বাপে আইছে, রেজাউল ভাই ভাই আইছে, আমার সোনার রেজাউল ভাই তো আর আসতে পারে নাই, আর কোনদিন আসবে না। আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা আমার বোনেরা, ও তরিকাবন্দি ভাইরা, দলাদলি ছাড়ো, আমার মাওলারে ধরো। ওই মাওলায় যদি কবরে আগুন, আল্লাহু আকবার, আগুন আর আগুন জ্বালাইয়া দেয়, ওই আগুনের তেজ এত তেজ, এত তেজ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন এত গরম, এত গরম, এত পাওয়ার, এত পাওয়ার। ওই আগুন যদি কোনো জায়গায় লাগে, কলজা পর্যন্ত হইয়া যাবে, কলজাটা ভুনা ভুনা হইয়া যাবে। জাহান্নামের ভয়কারী রাখো, একটু কান্দ। যারা আশেপাশে আসো বাবা, খানকায় ঢোকো, আরে কান্দুন্যওয়ালা গো, গলা ধরিয়া কান্দ। আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে আব্বু। এই আল্লাহ খানকার বাইরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার জন্য দাঁড়াইয়াও থাকতে পারে বাবা। আরে সমস্ত ডাকাই তারা পার উপরে পড়িয়া গেছে, পইরাকা হুজুর তওবা করা, আর জীবন ডাকাতি করব না। হুজুর মাওলারে লইয়া কবরে যাব। ওই বয়সে বড় পীর তাদের হাতের হাত রাইকা বলে, হাত ধর, আল্লাহু আকবার, ধর ধর, আমার হাত ধরিয়া পর আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে জানা যায় ওখানে যতজন ডাকাত ছিল সব আল্লাহর আউলিয়া হইয়া গেছে। আল্লাহর ওলিদের এমনি নিশানা, ডাকাত দরিয়া ওলি বানা। আর একদিন বড় পীর খাটের মধ্যে শোয়া, ওই যে একটা ডাকাত ঢুকছিল বাজান, বড় পীরের আসবাবপত্র মাল সামানা গাট্টি ভরিয়া লইয়া যাইবে। আরে রাত্রে এখন গাট্টি বাড়িয়া মালামালের ব্যাগ লইয়া যেই দরজায় যায়, ওই দরজায় দেখে আব্দুল কাদের দাঁড়াইয়া রইছে। কোন জায়গা দিয়ে বের হতে পারে না। সারা রাত হুজুরের খাটের নিচে শোয়া ছিল। সকালে ফজরের পরে সামদেশ থেকে এক লোক আসছে, হুজুর ইয়া বড় পীর, আপনি আমাদের দেশের কুতুব মারা গেছে, একজন কুতুব সেট করিয়া দেন। বড় পীর ডাক দিয়া কয়, কুতুব লাগবে, কুতুব লাগবে। কলে হ্যাঁ, কলে কুতুব আমার খাটের নিচে শুয়ে রয়েছে, বাইর কর, গায়ে জামা পরে, মাথায় টুপি দিয়া বড় পীরের নিজের জামা পরাইতেছে, আর মাথায় টুপি দিয়া কয়, যাও যাও, আমার চোর আর চোর নাই, আল্লাহর ওলি হইয়া গেছে। দেখেন না আল্লাহর বান্দারা, কত তরিকার মানুষ আছে, তার মধ্যে দেখেন চরমনাই মুরিদদের চেহারার দিকে একটু চাহিয়া দেখেন না, কেমন চোখে পানি দেখায়। তোমার লাগে পাল্লা, তুমি চরমনে মুরিদদের সাথে কান্দে পারবা না, কেমন আউ গইলে এতটুই পারল না। চাইয়া দেখো না, সব চাইয়া চরমনাই ওলারা কান্দে। আর কি কয় জানো, কি উভয় হবে আমার মরণে, কি উভয় হবে, একটু কান্দো 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 আমার কবরে। ওই কবরে না পারমান হয়ে গেলে দুই পাশ থেকে এমন সাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে কট 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 করে ঢুকিয়া যাও। ওই কবরের মধ্যে এক নয়, দুই নয়, 99টা সাপ। আমি বলি নাই, নবী আমার বয়ান করছে, 99 কোন কোন কবরে নাকি এক না, দুই না, 99টা সাপ নাফরমানের কল্লায় পেঁচাইয়া, কোমরের মধ্যে লটকাইয়া, কলজা বরাবর এমন জায়গায় টাচ করে সবাই মারবে। আর একটা কামড়ের 20-40 বছর থাকবে। ও আল্লাহর ওলির পাগলেরা,
ওই কবরের মুরিদ আল্লাহ পীর মুরিদের চেনবে না, মুরিদ পীরে চেনবে না। ওই কবরে মাওলার আল্লাহ মাওলারে না লইয়া গেলে খবর আছে বাবা। জামালপুরে শূন্য আসছিলাম, আমাদের এক মুজাহিদ কান্দার বলে, হুজুর আমাদের পুকুরের পারে এক কবর আমি রাত্রিবেলায় দেখছি, ওই কবরের মধ্যে আগুন লাল হইয়া জ্বলে, দাও 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 করে বাবা। এই মুহররম মাস চলে, আমি আগাইতে পারলাম না, আমি এখনই বিদায় নিয়ে চলিয়া যাব, শুধু দোয়ার জন্য আসছি। মুহররম মাস চলে, যেই মাসে দয়াল নবীর আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান এজিদের সেনাবাহিনী বুকের উপরে ওইটা পাড়া দিয়া খঞ্জর বুকে মারিয়া বাজান শহীদ করিয়া কল্লা কাইটা প্লেটে করিয়া এজিদের প্লেটে করিয়া এজিদের টেবিলের উপরে রাখলো। এজিদ একটা টনি লইয়া ইমাম হুসাইনের কল্লাটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে আল্লাহ টনিটা বারবার ইমাম হুসাইনের গালের মধ্যে ভরিয়া দেয়, আর কয় কেমন বোঝো। ওই সামনে কিতাবের মধ্যে লেখছে, ওই টাইমে এজিদের সামনে একজন সাহাবী বসা ছিল, ওই সাহাবী ডাক দিয়া বলছে, আর দাঁতের ভিতরে খোঁজা দিস না, ওই দাঁতে আমি কত দেখছি নবী চুমা খাইছে, আমি নিজে দেখছি নবী ওই দাঁতে চুমা দেয়। আল্লাহ 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 আল্লাহ